হয়ে গেছে, 3টা ছেলে থেকে 3টা মারা গেছে। এই দুনিয়ার ভিতরে আমাদের ধর্মের সাথে যে ব্যক্তি এরকম খারাপ আচরণ করে, নতুন ধর্ম গ্রহণ করেছে, নতুন ধর্ম প্রচার করেছে, এই জন্য তার 3টা ছেলে মারা গেছে। কারো ছেলে মারা যাওয়া এটা কি কারো দুয়া অথবা বদদুয়ার ফসল না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3জন ছেলে মারা গেছে, এটা কি আল্লাহর সিদ্ধান্ত নাকি কারো বদদুয়া? সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহ এই সিদ্ধান্তের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভিন্ন কথা বলেছেন নাকি ধৈর্য ধারণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ছেলে ইব্রাহিমকে যখন কবরে নামাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি বেয়ে গায়ে গড়িয়ে যখন নিচে পড়তেছে, হযরত উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হাযা খিলাফুস সাবার, ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে কাঁদতেছেন এটা কি ধৈর্যের বিপরীত কাজ নয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বললেন, উসমান এটা ধৈর্যের বিপরীত নয়, বরং ইন্নাহু মুহাব্বাতুন বাইনাল ইবনি ওয়া আবি, সন্তান এবং পিতার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিত্বের বন্ধন, যে ভালোবাসার বন্ধন তৈরি করেছেন, সেই বন্ধনের একটা পরিণতি আসিয়া আমি আমার সন্তানকে কবর দিচ্ছি আর চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কুদরতের চোখ দিয়ে দেখতেছেন একজন ব্যক্তি তার সন্তান মারা গেলে একজন বাবা কতটা ব্যথিত হয়, কতটা কষ্ট পায়। এই পৃথিবীতে একজন বাবার জন্য সবচেয়ে কষ্টের বিষয় হলো নিজের হাতে নিজের সন্তানকে দাফন করা। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয়, দুইজন নয়, 3জন সন্তানকে নিজ হাতে কি করেছেন? দাফন করেছেন। রাসূলের ব্যথা কম না বেশি? কষ্ট কি কম না বেশি? বেশি। তাহলে সেই জায়গায় কাটা গায়ে নুনের ছিটা, কাটা গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইন্তেকাল করেছে, এই মুহূর্তে অন্যরা গিয়ে রাসূলকে সান্ত্বনা দিবে, কিন্তু তারা কি বলছেন? মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। কুদরতের মালিক, এই পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব হিসেবে গ্রহণ করেছেন। যারা দুনিয়াতে তাকে গ্রহণ করেছে তাদের এই কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে পাঠিয়ে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানি'আকা হুয়াল আবতার।